নমস্কার। আজকে আমার বাড়ির বাগানের যেসব গাছ কাটিং করি সেই ব্যাপারে বলবো। তো আজকে এই বর্ষার প্রথম 1-2 দিনের মধ্যে আমি শুরু করেছি কাটিং বছরে। তো মোটামুটি জুন মাসের শেষের দিকে বর্ষা আসলে জমছে, সেই জন্য গাছের কাটিং করার ঠিক সময় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো আজকে আমি রঙ্গন গাছের কিছু গাছ আমি কেটে এনেছি। এই রঙ্গন গাছের কাটিং দেখাবো। হ্যাঁ, লাল রঙ্গনে অনেক কালার হয়। তো আমার ঘরের বাগানের পাশেই কিছু জমি আছে, সেখানে কিছু মাদার গাছ আমি করে রেখেছি, যেটা 1 বছর হয়ে গেলে সেটা ভালো গ্রোথ হয়ে যায় এবং কাটিং করার উপযুক্ত হয়ে যায়। তো সেই গাছ থেকে আমি কিছু অংশ কেটে এনেছি। তো এটা কাটার পর যে প্রোফানটা আমি কাটিং করব সেই প্রোফানটা একটু পাতাগুলো ছাড়ে নিতে হবে। এইভাবে ছাড়ে নিতে হবে। এখানে দুটো ব্রাঞ্চ আছে, এটা দুটো ব্রাঞ্চ আমি আলাদা করে দিলাম, আর 1.5 থেকে 2 ইঞ্চি অংশ একটু ছাড়িয়ে দিলাম। যেহেতু বালির মধ্যে আমি কাটিং করব, বালিতে রুটের গ্রোথটা খুব ভালো হয়। তো এটা বালিতে দেওয়ার পর মোটামুটি ম্যাক্সিমাম 20 থেকে 28 দিনের মধ্যে এর মধ্যে ভালো রুট চলে আসবে। আর যদি এই মাটির মধ্যে কাটিং করি, যে হয়তো অনেকটা বেশি এরিয়ায় বেশি সংখ্যক যদি কাটিং করে, সেক্ষেত্রে মাটির মধ্যে কিছু বালি মিক্স করতে হয়। আর মাটিটা তৈরি করে রাখতে হয় আগে 20% থেকে 30% গোবর দিয়ে। আর সেই মাটির মধ্যে দুভাবে করা যায়। একটা হচ্ছে যে কাটিং এড একটা লিকুইড গুলে সেটা আমরা এটা একটু ডুবিয়ে নিলাম, ডুবিয়ে আমি লাগিয়ে দিলাম। অথবা অ্যালোভেরা আছে, এইভাবে অ্যালোভেরা আমি তৈরি করে রেখেছি। অ্যালোভেরা তো স্কিনের পক্ষে ভালো, হাতে লাগলেও অসুবিধা নেই। মাটির মধ্যে যদি কাটিং করি, তাহলে অ্যালোভেরার জুসের মধ্যে এটাকে আমি এইভাবে 1-1.5 ইঞ্চি মতো দিয়ে দিলাম। দিয়ে বালির মধ্যে প্রয়োজন নেই, কিন্তু মাটির মধ্যে দিলে এটা দিতে হয়। এটা অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ছত্রাকে কাজ করে। আর এই অ্যালোভেরা যদি আমি তৈরি করে নিই বাড়িতে, তো সেটা অনেক কম খরচে আমি কাটিংটা করতে পারবো। আর কাটিং এড কিনতে গেলে সেটা কিনতে হয় একটা পাউডার, সেটা জলে মিশ্রণ করিয়ে মিশ্রণটার মধ্যে ওটা ডুবিয়ে দিতে হয়। কিন্তু মাটিতে বসালে তাহলে আমাকে কাটিং এড ইউজ করতেই হয়। তো বালির মধ্যে যেহেতু দরকার নেই, আমি এটা অ্যালোভেরাটা আমি যা দেখালাম, তো এইভাবে আমি বালির মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে পারি। 2 ইঞ্চির মতো ভিতরে থাকবে, একটু টাইট করে দিলাম। এর ব্রাঞ্চটাও দিয়ে দিলাম। এখানে কোনো এড বা অ্যালোভেরা লাগছে না। এইভাবে একটা ছোট পলিপ্যাকের মধ্যে, এই পলিপ্যাকের দাম 10-12 টাকা। তো এর মধ্যে বালি দিয়ে আমি অনেক কম খরচে আমি এটা কাটিং করতে পারি। এইভাবে ঠিক একইভাবে পাতাগুলো এইভাবে 1-1.5 ইঞ্চি কি 2 ইঞ্চির মতো ভেঙে নিলাম, এইভাবে বালিতে দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে রঙ্গন, লাল রঙ্গন। এটা মোটামুটি বর্ষার সময় খুব ভালো ফুল হয়। বর্ষা থেকে শুরু করে শীত আসার আগে পর্যন্ত খুব ভালো ফুল হয়। এটা অল সিজন হিসেবে আমরা ব্যবহার করি। এই গাছটা থেকেই যায়, ফুল না হলেও গাছটাকে পরিচর্যা করলে আবার পরে শীত সময় মতো আবার ফুল চলে আসবে। এটাকে অল সিজন গাছ বলতে পারি। এটা বাড়ির চারপাশে লাগানো যায় এবং টবে লাগানো যায়। তো এটা ঘরের সৌন্দর্য খুব ভালো চলে আসে এবং এটাকে ব্যবসা ভিত্তিক এটা পলিপ্যাকের মধ্যে মাটি তৈরি করে ওই গোবর আর একটু খোল, একটু গোবর আর মাটি মিক্সিং করে সেটা পলিপ্যাকের মধ্যে শেকড় হওয়ার পর, রুট হওয়ার পর ছোটো ছোটো পলিপ্যাকে যদি দিয়ে রাখি, সেটা মোটামুটি কমার্শিয়াল পারপাসও করা যায়, মানে ব্যবসা ভিত্তিকও ব্যবহার করা যায়। এটা হচ্ছে রঙ্গন গাছের কাটিং সম্বন্ধে বললাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি প্রেরণা পাবো আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।